তো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি আমাদের নতুন টপিক নিয়ে। ঠিক আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে সাসপেন্স শিখেছিলাম, যেটি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, যেটি হলো সাসপেন্স একটি, এটি আমরা নিয়ে এসেছি বর্তমানে। আর আই হোপ তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, তো আমাদের প্রিভিয়াস ক্লাসে সাসপেন্স কি ছিল, যে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কিভাবে প্রাণী পুষ্টি আহরণ করে। ঠিক আছে, উদ্ভিদ কিভাবে পুষ্টি আহরণ করে, মানে নিজের খাদ্য উদ্ভিদ নিজে কিভাবে পায় বা সেখান থেকে কিভাবে পুষ্টি আহরণ করে, আমরা এটা দেখেছিলাম। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে, যার মধ্যে আমরা কোন প্রক্রিয়ার বিষয়ে পড়েছিলাম, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বিষয়ে পড়েছিলাম। ঠিক আছে কিনা? এখন আমরা দেখবো, এখানে কি দেখবো, আমরা এখানে দেখবো প্রাণী কিভাবে পুষ্টি আহরণ করে। ঠিক আছে, কি দেখবো? প্রাণী কিভাবে পুষ্টি আহরণ। ঠিক আছে কিনা? যেমন দেখো, এই যে আমাদের, চলো শুরু করি আমাদের চ্যাপ্টারটি। ঠিক আছে, তো লেটস স্টার্ট আওয়ার চ্যাপ্টার। ওকে, ওকে, ওকে। তো দেখো, নর্মালি কি হয়, আমরা জানি যে আমাদের যে প্রাণী আছে, প্রাণী দুই ধরনের আছে। ঠিক আছে, একটি হলো যে শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত আছে। ঠিক আছে, যেটি যেটি আমরা এককোষী প্রাণী বলি। আর একটা হলো একটি কি বেশি কোষ দিয়ে গঠিত, যাকে আমরা বহুকোষী প্রাণী বলি। ঠিক আছে, তো আমরা এখানে যে প্রাণী কিভাবে পুষ্টি আহরণ করে, এটির মধ্যে এককোষী প্রাণীর বিষয়েও পড়বো আর বহুকোষী প্রাণীর বিষয়েও পড়বো। ঠিক আছে, যেমন দেখো, এককোষী প্রাণী যে আছে, এককোষী প্রাণী, এটির মধ্যে একটি উদাহরণ তোমরা বলতে পারবে? এককোষী প্রাণী আমরা জানি যে এককোষী প্রাণী হলো যেমন অ্যামোইবা, যেমন প্যারামেসিয়াম, এগুলো হয়ে গেল আমাদের এককোষী প্রাণী। তো এটির মধ্যে আমরা আজকে অ্যামিবা কিভাবে পুষ্টি আহরণ করে, আমরা একটা বিষয় করবো। তো ওয়াও স্যার, এখানে তো ডায়াগ্রাম দেওয়া আছে। ওয়াও ওয়াও, এটি তো খুব ভালো মজার কথা। ঠিক আছে, তো এটি কি আছে? অ্যামিবার, অ্যামিবার খাদ্য গ্রহণের পদ্ধতি, খাদ্য গ্রহণের পদ্ধতি। ঠিক আছে, অ্যামিবার খাদ্য গ্রহণের পদ্ধতি আছে এটা। তো আমাদের এখানে অলরেডি ডায়াগ্রাম দেওয়া আছে যে অ্যামিবা কিভাবে খাদ্য গ্রহণ করে। তো অ্যামিবা হলো কি? অ্যামিবা হলো এককোষী প্রাণী। কি প্রাণী? এককোষী, শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত আছে অ্যামিবা। শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত আছে কে? অ্যামিবা। বুঝেছো তোমরা? তো অ্যামিবা হলো কি? অ্যামিবা হলো এককোষী প্রাণী। ওকে, তো অ্যামিবা হয়ে গেলে এককোষী প্রাণী, একটি কোষ দিয়ে। তাহলে দেখো, অ্যামিবা কিভাবে পুষ্টি আহরণ করে। নর্মালি আমাদের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে এটি, এই যে ডায়াগ্রামটি দেওয়া আছে, যেটি শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত আছে, এটি হলো আমাদের অ্যামিবা। ঠিক আছে, ভালো করে বুঝিও তোমরা। এইটা হলো, এটি হলো অ্যামোইবা। ঠিক আছে, বা অ্যামিবা আমরা। এখন অ্যামিবা কি করলো, অ্যামিবার এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে বের হয়ে আছে, এটি হলো, এটির নাম হলো সিউডোপোডিয়া। কি নাম? সিউডোপোডিয়া, যাকে আমরা ফলস ফিড বলি। কি বলি? মিথ্যা প্রদীপা। ওকে, মানে এটি ফলস ফিড বা সিউডোপোডিয়া, সেটি কি কারণে বলা হয়? কারণ এটি তার পার্মানেন্ট নয়। এটি, হ্যাঁ, যেদিকে ইচ্ছা এদিকে কমিয়ে এদিকে বাড়াতে পারবে। ঠিক আছে, মনে করো যে তার এদিকে যাওয়ার ইচ্ছা, দেখো এখানে এদিকে গেছে, তো এই দুটিকে বাড়িয়ে নিচ্ছে ওরকম। ঠিক আছে, তো এইটিকে সেজন্য সিউডোপোডিয়া বলা হয়, কারণ এটি হলো একটি ফলস ফিট। ঠিক আছে, এটা একটা মিথ্যা পা। ঠিক আছে, তো এই যে আঙ্গুলের মধ্যে প্রজেকশন আছে, প্রক্ষেপণ আছে, এটি হলো আমাদের ফলস ফিট। আর এটির সাইডে এমিবা কি করে খাদ্য গ্রহণ করে, কিভাবে দেখো। এমিবা এটি আছে, এটি কি দেখতে পাচ্ছে, সেখানে একটি খাদ্য আছে, একটি খাদ্য আছে, তার খাদ্য আছে এখানে, এই যে এটি হলো তার খাদ্য। আর এবার ভিতরে এটি হলো কি? নিউক্লিয়াস তার। ঠিক আছে, তো এটি খাদ্যটি এবার দেখতে পেলো। ঠিক আছে, তো যখন এইবার খাদ্যটি দেখতে পাবে, তখন যে এই সাইডে যে তার ফলস ফিটটি আছে, যে সিউডোপোডিয়াটি আছে, এটি সে আস্তে 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 তার খাদ্যের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আর সেকেন্ড স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এইদিকে নিয়ে এই খাদ্যকে ঘিরে নিয়েছে। খাদ্য কি করেছে? ঘিরে নিয়েছে, এই যে সিউডোপোডিয়া নিয়ে এইরকম খাদ্যকে ঘিরে নিয়েছে। ঠিক আছে, খাদ্যকে এরকম কি করেছে? ঘিরে নিয়েছে। এখন দেখো কি আছে, আস্তে 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 এই সিউডোপোডিয়ার সাথে খাদ্য ঘিরে নিবে, আর খাদ্যকে ঘিরে নিয়ে ওরকম একটি খাদ্য গহ্বর তৈরি করবে। এই প্রজেকশনের মাধ্যমে কি করবে? ওরকম একটি খাদ্য গহ্বর তৈরি করবে, আর খাদ্যটি তার ভিতরে ঢুকে যাবে। যেমন এই 3 নম্বরে দেওয়া আছে, এই যে এটি হলো খাদ্য গহ্বর। ঠিক আছে, আর এই খাদ্যটি তার ভিতরে ঢুকে গেছে। এখন এই খাদ্য গহ্বরে ঢোকার পরে এই যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমে কি হয়, এগো ব্যাপন প্রক্রিয়ার দ্বারা এটি মিশে যায়। এই খাদ্যটি ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে কি হয়? মিশে যায়। যেমন আমাদের শরীরের মধ্যে অক্সিজেন কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে চলাচল করে, সেই একই রকম কি হয়, এটি ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে এই সাইটোপ্লাজমে মিশে যায়। এখন যে এই যে খাদ্যটি আছে, এটি যে 100% পাচিত হয়ে যাবে বা 100% তার জন্য প্রয়োজনীয় হবে সেটি নয়। ঠিক আছে, আমরা যখন খানি খাই তখন আমাদের অপাচিত খাদ্য থেকে যায় সেই এরকম তারও কি হবে? অপাচিত খাদ্য থেকে যাবে। আর এই অপাচিত খাদ্য এই আবার সিউডোপোডিয়ার সাহায্যে কি করবে? বাইর করে দিবে। ঠিক আছে, এখন একটি কমপ্লিট আবার এমিবা
হয়ে গেল। তো এইভাবে এইবার কি করে নিজের খাদ্য গ্রহণ করে। তো আমরা কি লিখবো, এইবার কিভাবে নিজের খাদ্য গ্রহণ করে, তোমরা তো নরমালি আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করেও আমাদের নোটস পেতে পারবে। ঠিক আছে, যা যা নোটস এর প্রয়োজন তোমরা আমাদেরকে মেসেজ করো, আমাদের টিম তোমাদেরকে এই পিডিএফ নোটস এটির পাঠিয়ে দিবে। ঠিক আছে, তুমি বলে দিচ্ছি এইবার কি করে, এইবার যখন নিজের খাবার দেখে তখন তার সিউডোপোডিয়ার সাইজ বা কুশাবরণ যেকে বলা হয়, কুশের আবরণ বলা হয়, কুশাবরণ বলা হয়। ঠিক আছে, এই কুশাবরণের সাহায্যে কি করে খাদ্যকে ঘিরে নেয়, আর খাদ্যকে ঘিরে নিয়ে কি করে এটি তার কুশাবরণের সাহায্যে একটি খাদ্য গহ্বর সৃষ্টি করে। লিখতে পারো তোমরা যে এইবার কি করে, এইবার যখন তার খাদ্যকে দেখতে পায় তখন তার কুশাবরণের সাহায্যে খাদ্যকে ঘিরে নেয়, আর ঘিরে নেওয়ার ফলে এই কুশাবরণ কি করে একটি খাদ্য গহ্বর সৃষ্টি করে, আর এই খাদ্য গহ্বরে খাদ্য ঢুকে যায়। ঢোকার পরে কি হয়, এই এইবার ভিতরে থাকা সাইটোপ্লাজমে এই খাদ্য ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে মিশে যায়, এবং পরবর্তীতে যে অপাচিত খাদ্য থাকে যে বা যে এক্সট্রা যে খাদ্য থেকে যে সেটি আবার কুশাবরণের সাহায্যে এবার বের করে দেয়। এভাবে এবার নিজের খাদ্য নিজে গ্রহণ করে। ঠিক আছে, ওয়াও স্যার এটি তো খুব ভালো, এটি খুব ভালো, খুব মজার জিনিস। ঠিক আছে, বাট এমিবা হলো, দেখো এমিবা হলো এককোষী জীব, সেই জন্য তার তার এই যে খাদ্য গ্রহণের পদ্ধতি আছে এটি খুবই সহজ, কারণ এটি এককোষী জীব আছে, তার অত কোনো কষ্টদায়ক কিছু নেই, অত ঝামেলা কিছু নেই, নর্মালি হে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে খাদ্য মিশে যায়, কিছু নেই তো তার শরীরে, শুধুমাত্র একটা কোষ আছে, আর কি আছে। ঠিক আছে, নেক্সট হলো এটি তো আমার এককোষী। ঠিক আছে, তো এক্সামে আসতে পারে যে এইবার কিভাবে নিজের পুষ্টি আহরণ করে, এইবার কি উপায় নিজের পুষ্টি আহরণ করে, তখন তোমরা যদি এটি লিখবে তখন তোমাদের 100% কারেক্ট হয়ে যাবে। এই ডায়াগ্রামটি দিয়ে আর বাকি যেটা আমি বলেছি ওয়ার্ডে সেটি লিখে দিলে তোমরা 100% এখান থেকে 3 মার্ক পেয়ে যাবে বা 2 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের নেক্সট ইম্পর্টেন্ট এ, স্যার এটা কি, এটা তো নয়া জিনিস দেখতে পাচ্ছি আমরা, ওয়াও স্যার ওয়াও, এটি তো আমাদের মতন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি আমাদের মতনই, এটি হলো মানুষের মানে আমাদের কি, আমাদের পাচন তন্ত্র। কি তন্ত্র? পাচন তন্ত্র। আমরা যে খাদ্যটি খাই এই খাদ্যটি এই সিস্টেমের ভিতরেই থাকে, এর থেকে বাইরে শরীরে কোনো দিকে যায় না। ঠিক আছে, আমরা ছোটবেলা যেদিন থেকে জন্ম নিয়েছি আমরা কন্টিনিউয়াসলি খাদ্য খেয়ে আসছি। ঠিক আছে, ডেইলি আমরা 2 থেকে 3 বার খাদ্য খাই, আরো অনেক কিছু আমরা খাই। তো এই খাদ্যগুলো কোথায় যায়, কিভাবে কি হয়, আমরা এই চ্যাপ্টারে এখন এই টপিকে আমরা দেখবো যে আমরা যে ছোটবেলা থেকে যে খাদ্য খেয়ে আসছি বা অনেক জিনিস আমরা খেয়ে আসছি, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি ভিতরে গিয়ে, কি হচ্ছে। ওয়াও স্যার, বায়োলজি তো সেটির জন্য মজা, বায়োলজি, হোয়াই বায়োলজি ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ অফ দিস। ঠিক আছে কিনা, আমরা নিজের বিষয়ে জানতে পারি, আমরা নিজের যে যতটি আমার শরীরের মধ্যে চলছে যতটি কাজগুলো সেটির বিষয়ে জানতে পারি। হোয়াই, দ্যাটস হোয়াই তো বায়োলজি ইজ ভেরি 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 মাচ ইন্টারেস্টিং। ওকে না, ওকে, তো চলো শুরু করি। মানুষের পাচনতন্ত্র, মানুষের পাচনতন্ত্র মানে খাদ্য যেখানে আমরা পাচিত হয়, আমরা যে খাদ্যটা খাই এটি এই জায়গার মধ্যেই কি হয়ে যায়, তার কাম तमाम हो जाए, তার काम क्या हो जाता है, तमाम हो जाता है। समझ में आया या नहीं, इसके अंदर इसके काम तमाम हो जाता है, इसीलिए इसको क्या बोलते हैं, মানুষের পাচন তন্ত্র। ঠিক আছে, ওয়াও স্যার খুবই সুন্দর ডায়াগ্রাম ড্র করেছেন ভাই, আই এম নট এ আর্টিস্ট, আমি পারি না, বাট ফর ইউ আই ক্যান ডু এনিথিং, ইউ নো না। ওকে, তোমাদের জন্য সবকিছু করতে পারবো। ওয়াও স্যার ওয়াও স্যার ওয়াও স্যার, কে শায়রি, ঠিক আছে কিনা, তোমাদের শায়রি ক্লাসের মধ্যে শায়রি, আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, মজা লাগে না। তো তোমরা যারা যারা দেখতে চাও যে ক্লাসের মধ্যে স্যারের শায়রি বলেছেন, তোমরা আমাদের যে এই চ্যানেলে একটি শর্ট শর্ট একটি চ্যানেল আছে যেটা আমরা এডুগাইড সাহু শর্টস, এডুগাইড সাহু শর্টস বলে একটি চ্যানেল আছে, সেখানে তোমরা গিয়ে আমাদের শর্টস ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক আছে কিনা, যে স্যার ক্লাসে মেডিনোরে কি কি শায়রি বলেন, এটি আমাদের টিম কেটে সেখানে আবার আবার পোস্ট করে শায়রি গুলো। ঠিক আছে কিনা, ইম্পর্টেন্ট কথাগুলো সেখান থেকেই তোমরা, সেখানে থেকেও তোমরা অনেক জিনিস শিখতে পারবে। সেটিও দেখো, ইনস্টাগ্রামে আইডিও হলো সেম এডুগাইড সাহু শর্টস। ঠিক আছে, আর লাস্টে সাইজ 07 বা 123 এরকম কিছু থাকতে পারে, আমি আই নট শিওর অ্যাবাউট দ্যাট। ওকে, নেক্সট ক্লাস আমি শিওর হয়ে বলবো তোমাদেরকে। ঠিক আছে, আই থিঙ্ক সেম থাকবে এডুকেট সাউ শর্টস। ওকে, চলো শুরু করি মানুষের পাচন তন্ত্র। ওয়াও স্যার, আমরা তো যেদিন থেকে জন্ম নিয়েছি খালি খাচ্ছি, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এটি খাওয়ার পরে কি হচ্ছে আমরা তো জানি নেই, বাট আজকে ক্লাস করে আমরা জেনে নিব। ওয়াও স্যার, হোয়াট এ অ্যাচিভমেন্ট, আমরা আজকে কি অ্যাচিভ করব, কি জিনিস জানতে পারবো। ওয়াও, ওয়াই আর ভেরি কি এক্সাইটেড, ইউ আর ভেরি এক্সাইটেড না, সবে উৎসুকতা আছে সবার ভিতরে, সবে মানে জানার ইচ্ছা আছে। ওয়াও ওয়াও ওয়াও, আমি দেখতে পাচ্ছি যে ইউ অল আর वेरी एक्साइटेड। या या ये लड़का तो बहुत ही वाओ, कितना एक्साइटेड है। चलो जानते हैं, ठीक है कि नहीं,
কি अगर होता क्या है। ঠিক। তো দেখো আমরা যে খাদ্য খাই এখন আমি প্রিভিয়াস ক্লাসে একটি তোমাদেরকে কোয়েশ্চেন দিয়েছিলাম, যেটি বলেছিলাম যেটির আনসার তোমরা নেক্সট ক্লাসে দিবে। তো সবাই কমেন্ট বক্সে পোস্ট করো আনসারটি। কোয়েশ্চেনটি কি ছিল প্রথমে এটি জানো। যারা যারা দেখো নেই তোমরা প্রিভিয়াস ক্লাস গিয়ে দেখো, সেখানে আমি লাস্ট ক্লাসে আমি একটি কোয়েশ্চেন দিয়েছিলাম যে আমাদের যে উদ্ভিদ যে আছে, উদ্ভিদ যে খাদ্যগুলো তৈরি করে সেটি যখন সঞ্চিত করে রাখে, স্টোর করে রাখে, তখন তার নাম কি হয়? ঠিক আছে, তো তখন তার নাম হয়ে যায় স্টার্চ। কি হয়ে যায়? তো উদ্ভিদ যে খাদ্যগুলো সঞ্চিত করে থাকে বলা হয় স্টার্চ বলা হয়। বেঙ্গলির বই আমরা কি শর্করা বলি, কি বলি? শর্করা বলি। ঠিক আছে, আর এই উদ্ভিদের জমা করা খাদ্যই আমরা খাই, মানে আমরা কি খাই? আমরা স্টার্চ খাই। কি খাই? স্টার্চ খাই, শর্করা খাই। ঠিক আছে, আমরা যে খাদ্য খাই এটি কি? শর্করা, মানে যে কার্বোহাইড্রেট আছে এটির মধ্যে, এটির নাম হলো কি? দেখো কার্বোহাইড্রেট অনেক ধরনের আছে, আমরা যে খাদ্য খাই এইটি কার্বোহাইড্রেটের নাম কি? শর্করা। ঠিক আছে, আমরা শর্করা নেই কেন? উদ্ভিদ যে খাদ্য সঞ্চিত করে, আমরা উদ্ভিদের সঞ্চিত করা খাদ্য আমরা খাই, তো উদ্ভিদ যে খাদ্য সঞ্চিত করে তার নাম হলো কি? শর্করা। ঠিক আছে, ওয়াও স্যার, ওয়াও স্যার, ওয়াও। আর আমরা যখন খাদ্য খেয়ে যেতে আমরা আমরা এটা স্টোর করি, তার নাম হলো কি? তোমরা নেক্সট ক্লাসে বলবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলি আনসার বলে দিব। তো চলো শুরু করি। নর্মালি আমরা যখন খানি শুরু করি, খাদ্য যে কোনো জিনিস খাওয়া শুরু করি, আমরা ওরকম খাই। ঠিক আছে, মানে মুখ দিয়ে খাই, আমরা মুখ দিয়ে খাই। তো আমাদের এই যে পুরা এরিয়াতে আছে, যেটির মধ্যে মুখ আছে, মুখ মানে পুরা মুখ আমরা বলি, বাট এটির মধ্যে দাঁত আছে, জিহ্বা আছে, আমাদের স্যালাইভা আছে, এইগুলা সবটি মিলিয়ে আমাদের এই যে পার্টটি আছে এটিকে বলা হয় মুখ গহ্বর। কি বলা হয়? গহ্বর মানে খালি জায়গা আছে, আর এটি হলো মুখ ফুলা। ঠিক আছে, সেজন্য মুখ। এটির মধ্যে আমাদের দাঁত এসে যাবে, জিহ্বা এসে যাবে, মানে টিথ, টাং, এগুলো সব এসে যাবে। ঠিক আছে, তো আমরা নর্মালি খাদ্য খাই। ঠিক আছে, খাদ্য খাওয়ার পরে এই যে পুরাটা আমাদের পার্ট, এটি হলো মুখ গহ্বর। ঠিক আছে, এটি কি? মুখ গহ্বর। ঠিক আছে কিনা? তো আমরা যখন নর্মালি খাদ্য খাই, চলো আমি পুরা প্রথম থেকে বলে আসছি। ঠিক আছে কিনা? তো আমরা খাদ্য খেলাম, এখন এই খাদ্যের মধ্যে কি আমাদের কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, চর্বি আছে, এগুলো বিভিন্ন ধরনের জিনিস আছে। ঠিক আছে, এগুলোকে পাচিত করা দরকার। ওকে, তো এখন আমরা যখন খাদ্য খাই, আমরা নর্মালি খাদ্য কি করি? সর্বপ্রথম দাঁত দিয়ে এটিকে ছোট 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 টুকরায় পরিণত করি। ঠিক আছে, কি করি? প্রথমে আমরা খাদ্যকে মানে দাঁতের সাহায্যে টুকরো টুকরা করে ছোট ছোট টুকরায় পরিণত করি। এটির কারণ হলো কি? এটির কারণ হলো ছোট টুকরা হইলে কি হয়? আমাদের পাচিত জলদি হয়, আমাদের পাচিত হইতে সময় কম লাগে। ঠিক আছে, জলদি পাচিত হয়ে যায়, পাচিত হইতে মানে পাচিত সহজ ভাবে হয়ে যায়। সেই জন্য আমরা খাদ্যগুলোকে ভেঙে ছোট টুকরায় পরিণত করি। ঠিক আছে, তো তোমরা যখন খাদ্য খাবে এটিকে ভালো করে চিবিয়ে খাওয়া দরকার, বেড়ে করে ভালো করে এটিকে টুকরা টুকরা করা দরকার, কারণ যত ছোট ছোট টুকরা হবে অত ভালোভাবে পাচিত হবে খাদ্যটি। ঠিক আছে, যখন আমাদের খাদ্যটিকে ছোট ছোট টুকরায় পরিণত করে নেই, তখন আমাদের সেই খাদ্যটি কি হয়? তখন আমাদের সেই খাদ্যটি লালার মধ্যে মিশে, মুখের মধ্যে থাকা লালার মধ্যে মিশে যায়। ঠিক আছে, আমরা খাদ্য খেলাম, খাদ্য খেয়ে কি করলাম? আমরা দাঁতের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করলাম, যাতে আমাদের পাচন সহজ হয়ে যায়। তারপরে এই যে পাচিত খাদ্যটি আছে, এই পাচিত খাদ্যটি কি হয়? মুখের মধ্যে থাকা লালার মধ্যে মিশে যায়, মুখের মধ্যে থাকা লালার মধ্যে মিশে যায়। ঠিক আছে, আর এই যে লালার মধ্যে একটি গ্রন্থি আছে, যাকে লালা গ্রন্থি বলা হয়, এই লালা গ্রন্থি এখানে কি হয়? লালা গ্রন্থি যে আছে, লালা গ্রন্থি, ঠিক আছে, এটি একটি উৎসেচক তৈরি করে। কি তৈরি করে? উৎসেচক। ওয়াও স্যার, এখন নয়া একটা টার্ম আমরা পেয়ে গেলাম, উৎসেচক কি স্যার? তো উৎসেচক এমন একটি মানে জিনিস আছে, এমন একটি আমরা বলতে পারি যে এমন একটি তৈরি করা অংশ আছে, তৈরি করা একটি পদার্থ আছে, পদার্থ বলতে পারবো, হ্যাঁ, বা আমাদের জুস হতে পারে এটির মধ্যে, বা বিভিন্ন ধরনের উপাদান হতে পারে। ঠিক আছে কিনা? তো এমন একটি আছে যেটি কি করে? আমাদের খাদ্যকে সহজে পাচিত করে নেয়। ঠিক আছে, এটিকে উৎসেচক বলে, যেটা খাদ্যকে সহজে পাচিত করে তাকে বলা হয় উৎসেচক বলা হয়। তো লালা গ্রন্থি কি করে? আমরা কোনো খাদ্য লালার মধ্যে মিশে যায়, এই লালা গ্রন্থি একটি উৎসেচক তৈরি করে, আর এই উৎসেচকের নাম হলো কি? সালাইভারি অ্যামাইলেজ। কি নাম? সালাইভারি অ্যামাইলেজ। এটি মনে রাখিও, এক্সামে আসতে পারে যে সালাইভারি অ্যামাইলেজ, 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 সালাইভারি অ্যামাইলেজ। এক্সামে কি আসতে পারে? যে লালা গ্রন্থি থেকে উৎপন্ন হওয়া উৎসেচকের নাম কি? লালা গ্রন্থির মধ্যে উৎপন্ন হওয়া উৎসেচকের নাম কি? লালার মধ্যে উৎপন্ন হওয়া উৎসেচকের নাম কি? তো লালার মধ্যে উৎপন্ন হওয়া উৎসেচকের নাম হলো কি? সালাইভারি অ্যামাইলেজ। কি হলো? সালাইভারি অ্যামাইলেজ। তো সালাইভারি অ্যামাইলেজ কোথায় হয়? মুখের মধ্যে, লালার মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক আছে, তোমরা খাদ্যকে চিবালাম, চিবালার পরে মিক্স করলাম লালার সঙ্গে, এই লালা কি করলো? লালা উৎপন্ন হলো কি? সালাইভারি অ্যামাইলেজ নামক উৎসেচক। ঠিক আছে, এখন এই যে সালাইভারি অ্যামাইলেজ নামক উৎসেচক আছে, এটির কাজ হলো কি? এটি খাদ্যের যে আমরা কি খেয়েছি? আমরা শর্করা খেয়েছি, আমরা শর্করা খেয়েছি, এই শর্করাকে ভেঙে শ্বেতসারে পরিণত করে, মানে এই শর্করাকে ভেঙে শ্বেতসারে পরিণত করে। শ্বেতসার হইলো এক ধরনের সিম্পল সুগার। আমরা সিম্পল সুগারকে স্টার্চে ভাঙে
সিম্পল সুগারে পরিণত করে, মানে হলো এটিকে ভেঙে এটিকে পাচিত করে, ঠিক আছে। এর মানে আমরা যে কার্বোহাইড্রেট খাই, আমরা যে শর্করা খাই, এটি পাচিত কোন জায়গায় হয়ে যায়? এটি পাচিত হয়ে যায় আমাদের মুখের মধ্যে, ঠিক আছে। সেটির জন্য ভালো করে চিবিয়ে ভালো করে লালার মধ্যে মিশ্রণের দরকার, কেন আমাদের কার্বোহাইড্রেট সেখানে পাচিত হয়ে যায়। আর কার্বোহাইড্রেট হলো আমাদের মেইন শক্তির উৎস, আমরা মেইন শক্তি কোন জায়গা থেকে পাই? কার্বোহাইড্রেট থেকে পাই। সেই জন্য মুখের মধ্যে একটু খানিটিকে ফেলে একটু সময় রেখে এটিকে ভালোভাবে চিবিয়ে খাওয়া দরকার, যাতে আমরা খুব ভালোভাবে শক্তি পেতে পারি, কেন কার্বোহাইড্রেট আমরা মুখের মধ্যে পাচিত হয়ে যায়। আর মুখ হলো আমাদের কি, কার্বোহাইড্রেট হলো আমাদের মেইন শক্তির উৎস, ঠিক আছে। ওখানে আমরা বেশি শক্তি হয়, ঠিক আছে। সালাইভার এমাইলেজ কি করে? সালাইভার এমাইলেজ খাদ্যে থাকা শর্করাকে শ্বেতসারে পরিণত করে, ভেঙে শ্বেতসারে পরিণত করে, বা লিখতে পারি খাদ্যে থাকা কার্বোহাইড্রেটকে পাচিত করে, ঠিক আছে। মানে কার্বোহাইড্রেট মানে মুখের মধ্যে পাচিত হয়ে যায়, শর্করাকে শ্বেতসারে পরিণত করে, ঠিক আছে। এটি পুরা হয়ে গেল। এইটি পুরা হয়ে যাবে, মানে লালার মধ্যে মিশে লালা থেকে সালাইভার এমাইলেজ বের হয়ে সেখানে খাদ্যে থাকা শর্করাকে শ্বেতসারে পরিণত করে দেবে বা কার্বোহাইড্রেট পাচিত করে দিবে। তখন আমরা এই খাদ্যটিকে গিলে নেই, তখন আমরা খাদ্যটিকে কি করি? গিলে নেই। আর এখানে একটা পাইপ আছে, এখানে একটা কি আছে? পাইপ আছে। এই পাইপের নাম হলো, এই যে পাইপটি আছে যেটি যুক্ত করছে কি মুখ গহ্বরকে, পেটকে যুক্ত করেছে, পেটকে যুক্ত করেছে, মুখ গহ্বর আর পাকস্থলী কি করেছে? যুক্ত করেছে। এই যে আমাদের নলিটি আছে, এটির নাম হলো কি? ইসোফেগাস। কি নাম? ইসোফেগাস। তো খাদ্য কি হয়? মুখ গহ্বরে কমপ্লিটলি কার্বোহাইড্রেট পাচিত হওয়ার পরে খাদ্য ইসোফেগাসের সাহায্যে, এই যে খাদ্য নলিটা আছে, ইসোফেগাসের সাহায্যে 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 অত বড় অনেক লম্বা আছে, কি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এরকম লম্বা 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 এখানে গিয়ে আমাদের পাকস্থলীকে মুখ গহ্বরের সঙ্গে যুক্ত করেছে ইসোফেগাস, ঠিক আছে। এই যে পাইপের আছে খাদ্য নলীয় কোয়া, এই খাদ্য নলীর মধ্যে কি হয়? যখন খাদ্য যায় তখন এখানে যে মুভমেন্টের সাহায্যে যায়, এটিকে বলা হয় পেরিস্টালটিক মুভমেন্ট। কি বলা হয়? পেরিস্টালটিক মুভমেন্ট, পেরিস্টালটিক, আই থিংক, হ্যাঁ পেরিস্টালটিক মুভমেন্ট, পেরিস্টালটিক মুভমেন্ট, ওকে, পেরিস্টালটিক মুভমেন্ট বলা হয়, ঠিক আছে। তো এই ইসোফেগাসের থ্রু কি হয়? খাদ্য এসে পৌঁছায় কোন জায়গা? পাকস্থলীতে। কোন জায়গা? পাকস্থলীতে। এখন পাকস্থলী একটি হলো একটি বেলুনের মতন আকৃতির। কি হলো? একটি বেলুনের মতন আকৃতির। যখন তার মধ্যে খাদ্য এসে ঢুকবে হে ফুলে যায়, সেই জন্য আমাদের খাওয়ার পরে পেট বের হয়ে যায়, আর যখন আস্তে 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 খাদ্য পাচিত হয় এবং পেট ঢুকা শুরু করে ভিতরে, ঠিক আছে। খাওয়ার পরে ওরকম আস্তে 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 ঠিক আছে কিনা? তো এরকম পেট বেড়ে যায়, বেলুনের মতন আকৃতি আছে, যখন আমরা খাদ্য যাই সেটার মধ্যে সেটি কি হয়ে যায়? ফুলে যায়, ঠিক আছে। তো ইসোফেগাসের থ্রু পেরিস্টালটিক মুভমেন্টের থ্রু কি হয়? খাদ্য আসে পাকস্থলীতে প্রবেশ করে, ঠিক আছে। তো মুখ গহ্বরে খাদ্য এসে প্রবেশ করে পাকস্থলীতে। তো এটির নাম হলো কি? এই যে এটির নাম হলো, পুরাটির নাম হলো কি? পাকস্থলী। প্রথমে মুখ গহ্বরে ইসোফেগাসের থ্রু এসে প্রবেশ করবে কোন জায়গায়? পাকস্থলীতে এসে প্রবেশ। খুব ভালো করে বুঝিয়ে, খুব মজার জিনিস আছে। এখন দেখো এই যে পাকস্থলীতে কি হয়? পাকস্থলীর দেওয়াল যে আছে, পাকস্থলীর দেওয়ালে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলে একটি গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে। গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাকস্থলীর গ্রন্থি আছে একটি। এই পাকস্থলীর গ্রন্থি কি করে? এখানে আরো কয়েকটি জিনিস তৈরি করে, আরো কয়েকটি জিনিস তৈরি করে, যে আরো কয়েকটি উৎসেচক তৈরি করে, ঠিক আছে। তো এখানে পাকস্থলীতে আসার পরে তিনটি জিনিস উৎপন্ন হয়। দেখো এটি তো হয়ে গেল আমাদের লালার মধ্যে, এটি হয়ে গেল কোন জায়গায়? লালার মধ্যে। এখন আচ্ছা এটি তো আমরা বুঝে নিয়েছি, এটিকে মুছিয়ে দিই, ঠিক আছে। এখানে ভালোভাবে ওটা আমরা বুঝবো এখন। এটিকে মুছিয়ে দিই 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 দিই, আচ্ছা এটিকে আমরা মুছিয়ে দিয়েছি। এখন দেখো আমরা মুখের মধ্যে কি কোন উৎসেচক তৈরি হয়েছে? সালাইভারি এমাইলেজ নামক উৎসেচক কি হয়ে মুখের মধ্যে তৈরি হয়েছে। এটি কি করছে? এটি খাদ্য মুখের মধ্যে থাকা বা খাদ্যে থাকা শর্করাকে শ্বেতসারে পরিণত করেছে বা কার্বোহাইড্রেটকে পাচিত করেছে। এখন যখন আমাদের ইসোফেগাসের থ্রু পেরিস্টালটিক মুভমেন্টের থ্রু খাদ্য এসে পাকস্থলীতে এসে পৌঁছাবে, তখন পাকস্থলী কি করবে? পাকস্থলীর যেটা দেওয়াল আছে, পাকস্থলীর দেওয়াল থেকে তিনটি জিনিস তৈরি হবে। কোনটি জিনিস? কয়টি জিনিস নিঃসৃত হবে বা বের হবে? তিনটি। পাকস্থলী গ্রন্থি থেকে, পাকস্থলীর গ্রন্থি থেকে তিনটি জিনিস তৈরি হবে। কি কি? একটি হলো HCl, একটি হলো মিউকাস, আর একটি হলো পেপসিন। তো কয়টি জিনিস তৈরি হয়? তিনটি। কয়টি জিনিস তৈরি হয়? তিনটি। কি কি? HCl, মিউকাস আর পেপসিন, ঠিক আছে। HCl, মিউকাস আর পেপসিন, এই তিনটি জিনিস তৈরি হয় কোন জায়গায়? পাকস্থলীর গ্রন্থি, পাকস্থলীর গ্রন্থিতে। পাকস্থলীর দেওয়ালে একটি গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হয়, সেখানে তৈরি হয় কি? HCl, মিউকাস আর পেপসিন তৈরি হয়, ঠিক আছে। এখন এই তিনটির কাজ কি? হোয়াই? এটা কেন তৈরি হয়েছে? কোনো না কোনো কাজ আছে, সেই জন্য তৈরি হয়েছে। বিনা তো কাজে কেউ তৈরি হবে না,
ঠিক আছে কিনা? তো কিছু না কিছু তার তো কাজ আছে, ঠিক আছে, হ্যাঁ তার অবশ্যই কাজ আছে। তো কাজগুলো কি কি? তো দেখো, কাজ হলো আমাদের HCl যে আছে, HCl মানে কি আমরা শুনেছি, कहीं तो कहीं सुना है, सुना सुना लग रहा है, कहाँ सुना है, कहाँ सुना है? तो हम लोगों ने सुना है कहाँ? हम लोगों ने सुना है चैप्टर नंबर 2। चैप्टर नंबर 2 এর মধ্যে আমরা পড়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি পড়েছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওয়াও স্যার, ইট ইজ ভেরি ডেঞ্জার। ওয়াও, ভেরি স্ট্রং অ্যাসিড, ইট ইজ ভেরি স্ট্রং অ্যাসিড। এটি অনেক স্ট্রং অ্যাসিড আছে, যা আমরা তীব্র তীব্র অম্ল বলি, ঠিক আছে কিনা? তো এটি কি করে? এটি তৈরি হয় পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে। ওয়াও স্যার, এটি অত ডেঞ্জার জিনিস আমাদের পেটের ভিতরে আছে। হ্যাঁ, অনেক ডেঞ্জার জিনিস আমাদের পেটের ভিতরে আছে। ওয়াও স্যার, ওয়াও। তো এই HCl, নেক্সট হলো মিউকাস, এক্সেল, পেপসিন। ঠিক আছে, এই তিনটির চলো আলাদা আলাদা আমরা কাজ দেখে নিই কেন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দেখো HCl এর মেইন কেন তৈরি হয়েছে। HCl দেখো, HCl খুব ভালো করে জানে যে তোমরা কিরকম আছো। HCl খুব ভালো করে জানে যে হাউ দিস বয়েজ আর, হাউ দিস গার্লস আর। ওয়াও স্যার, আমরা অত খারাপ না বাবু, তোমরা সবাই ভালো আছো। বাট আমরা কি করি, আমাদেরকে যখন কেউ কিছু খাওয়ার জন্য দেয়, তখন আমরা এই ফটাফট খেয়ে নিই, ঠিক আছে, উইথাউট ওয়াশিং আওয়ার হ্যান্ডস, বিনা আমাদের হাত পরিষ্কার করার আমরা খেয়ে নিই। ঠিক আছে, তো আমাদের হাতের মধ্যে যে অনেকটি ব্যাকটেরিয়া আছে, এটি খাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের পেটের মধ্যে চলে যাবে, খাদ্যের সঙ্গে সঙ্গে পেটের মধ্যে চলে যাবে, যেটি আমাদের জন্য ক্ষতিকারক হতে পারবে। সেই জন্য আমাদের বডি অলরেডি আগে থেকেই জানে যে হাউ ইউ আর, তোমরা কেমন আছো, সে জানে যে যখন এ কিছু খাবে তার সঙ্গে ব্যাকটেরিয়া তো আসবেই। ঠিক আছে, তো আগে থেকে রেডি থাকে যে আমি খাদ্য থেকে যেই ব্যাকটেরিয়া আসবে আমি তাকে মেরে ফেলবো। ঠিক আছে, এর মানে আমাদের HCl এর কাজ কি? খাদ্যে থাকা, খাদ্যে থাকা, খাদ্যে থাকা আমরা বলতে পারো জীবাণুকে আছে, জীবাণুকে ধ্বংস করা। এখানে খাদ্যে থাকা জীবাণু যে থাকে, জীবাণুকে কি করে? জীবাণুকে ধ্বংস করে কে? আমাদের HCl। ঠিক আছে, এখন স্যার HCl তো অনেক ডেঞ্জার। ওয়াও স্যার, এটি তো আমাদের হাতের মধ্যে পড়লে হাতে ওদিকে সেদিকে পড়লে সেদিকে বাইরে যাবে, বাট হাউ এটি পেটের মধ্যে কিভাবে সুরক্ষিত আছে? তার থেকে আমাদের পেট কিভাবে সুরক্ষিত আছে? এটি অনেক বড় কোয়েশ্চেন আছে, যে এটি তো অত তীব্র অম্ল, সব থেকে তীব্র HCl। ঠিক আছে, অত মানে স্ট্রং অ্যাসিড আছে এটি। ঠিক আছে, তো এটি আমাদের পেটের পাকস্থলী যখন তৈরি হচ্ছে, তো সেটি কোনো ক্ষতি হচ্ছে না, সেটি সুরক্ষিত কিভাবে আছে। ঠিক আছে, তো এই যে HCl থেকে, আচ্ছা HCl এর আর দুই তিনটা কাজ দেখে নেই। HCl কি করে? HCl কি করে আমাদের পাকস্থলীতে অম্লধর্মী একটি এনভায়রনমেন্ট, পরিবেশ তৈরি করে। দেখো নরমালি HCl হলো অম্ল, তো যখন এই তৈরি হবে চারদিকে কি হবে? আম্লিক হয়ে যাবে জায়গাটা, কি হয়ে যাবে? অম্লধর্মী হয়ে যাবে। আর যার কারণে কি হয়? আমাদের পাকস্থলীতে পাচিত সহজভাবে হয়ে যায়। আমাদের পাকস্থলীতে কি পাচিত আমরা দেখবো। তো এই যে পাচিত যে করে, তার রাস্তা সহজ হয়ে যায় পাকস্থলীতে। ঠিক আছে, এটি কাজ কে করে? HCl করে। ঠিক আছে, নেক্সট এই যে পেপসিন যে তৈরি হয়, এই যে পেপসিন যে তৈরি হয়, এইটি নরমালি যখন তৈরি হয় তখন তার নাম থাকে পেপসিনোজেন। কি থাকে? পেপসিনোজেন। ইকুয়াল ইনঅ্যাক্টিভ ফর্ম, তখন তার কাজ করার ক্ষমতা থাকে না। বাট এই যে তাকে পেপসিনে পরিবর্তন করে, তাকে অ্যাক্টিভ করে দেয়, তাকে কার্য করার ক্ষমতা দিয়ে দেয়, এটি সে করতে সাহায্য করে কে? HCl। ঠিক আছে, তো HCl কি করে? পেপসিনোজেনকে পেপসিনে পরিবর্তিত করে, আমাদের পাকস্থলীতে অম্লধর্মী পরিবেশ তৈরি করে, যার সাহায্যে খাদ্য পাচিত সহজে হয়ে যায়। ঠিক আছে, এই দুই তিনটা কাজ কে করে? HCl করে। ওয়াও স্যার, HCl তো অনেক ভালো, আমাদের শরীরের মধ্যে অত বেশি ভালো কাজ করছে। হ্যাঁ অবশ্যই, HCl ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ, ফর আওয়ার স্টমাক, ফর ডাইজেশন অফ আওয়ার ফুড। ঠিক আছে কিনা? আমাদের এগুলোর জন্য এটি খুবই বেশি প্রয়োজনীয় বা খুবই বেশি ভালো। ঠিক আছে কিনা? নেক্সট HCl, এখন এই যে HCl ভালোর সাথে সাথে একটি তো অনেক ডেঞ্জারও আছে, যেখানে লেগে যাবে সেখানের কাজ তো খতম কর দেগা, ফিনিশড কর দেগা। তো এই যে এই HCl থেকে আমাদের পাকস্থলীকে বাঁচাতে, আমাদের পাকস্থলীর দেওয়ালকে বাঁচানোর জন্য এই HCl এর সঙ্গে সঙ্গে কি হয়? মিউকাস তৈরি হয়। কি তৈরি হয়? মিউকাস। মিউকাস হলো একটি স্লিপারি, যখন সর্দি হয়, দেখেছো সর্দি হয়ে বের হয়েছে স্লিপারি, এই যে স্লিপারি আইটেমটি থাকে, এটি এই সেই একই রকম থাকে কি? মিউকাস। এই মিউকাস কি করে? এই মিউকাস আমাদের পাকস্থলীর দেওয়ালকে কি করে? পাকস্থলীর দেওয়ালকে, এই যে আমাদের পাকস্থলীর দেওয়াল আছে, এই পাকস্থলীর দেওয়ালকে HCl থেকে রক্ষা করে, HCl থেকে রক্ষা করে। তো আমাদের HCl থেকে পাকস্থলীর দেওয়ালকে রক্ষা কে করে? আমাদের মিউকাস করে। ঠিক আছে, কে করে? মিউকাস। ঠিক আছে, আমরা এটা বুঝে নিয়েছি। নেক্সট পেপসিনের কাজ কি? ঠিক আছে, পেপসিন আমাদের খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট
প্রোটিন আর ফ্যাট চর্বি, এই তিনটির মধ্যে কোনটির নাম শুনে লাগছে পেপসিনের রিলেটেড আছে? ওয়াও, ইউ আর গ্রেট, তোমরা গ্রেট না আমি গ্রেট। কি? প্রোটিন। কি? প্রোটিন। তো আমাদের খাদ্যে থাকা যে প্রোটিন আছে, এই প্রোটিনকে পাচিত করে কে? পেপসিনে করে। কে করে? পেপসিন। তো প্রোটিনকে কে পাচিত করে? প্রোটিন পাচিত করে। কে পাচিত করে? পেপসিনে। ঠিক আছে, প্রোটিনকে পাচিত করে কে? পেপসিন। বুঝেছো? তো আইসিএল এর কাজ খাদ্য থাকা জীবাণু ধ্বংস করা, পাকস্থলীকে অম্লধর্মী পরিবেশ তৈরি করা পাকস্থলীর মধ্যে, যাতে পেপসিন সহজে প্রোটিনকে পাচিত করতে পারে। আর 3 নাম্বার কি? আমাদেরকে পেপসিনোজেনকে পেপসিনে পরিবর্তিত করা। ঠিক আছে, মিউকাসের কাজ কি? মিউকাসের কাজ হলো পাকস্থলীর দেওয়ালকে আইসিএল থেকে রক্ষা করা, আর পাকস্থলীর মধ্যে প্রোটিনকে পাচিত করে পেপসিনে পাচিত করা। বুঝেছো? তো এই সব ঘটনাটি হওয়ার পরে, এই সবটি হয়ে গেল, আমাদের এসিএল তৈরি হলো, এসিএল তার কাজ করে দিল, মিউকাস তৈরি হলো, মিউকাস তার কাজ করে দিল, পেপসিন তৈরি হলো, পেপসিন তার কাজ করে দিল। এই সব কাজ হওয়ার পরে আর তারপরে কি হয়, আমাদের খাদ্য আস্তে আস্তে আমাদের পাকস্থলীর মধ্যে খাদ্যের কাজ শেষ, এই খাদ্য আস্তে 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 এসে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? এই যে অঙ্গটা আছে, এটির নাম হলো ক্ষুদ্রান্ত্র। কি? ক্ষুদ্রান্ত্র। কি? ক্ষুদ্রান্ত্র। বুঝেছো? কি আছে? ক্ষুদ্রান্ত্র আছে। ঠিক আছে কিনা? এই যে অঙ্কটি হলো, এটির নাম হলো কি? ক্ষুদ্রান্ত্র। তো পাকস্থলী থেকে খাদ্য এসে কোন জায়গায় প্রবেশ করে? ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। মেইন কাজ এখানে হয়, মেইন কাজ এখানে হয়, যেই ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। এখন দেখো, খাদ্য যে আছে এটা হলো আম্লিক, এখন অম্লের সঙ্গে মিক্স হয়েছিল, অম্লে তার মধ্যে কাজ করেছিল, মানে খাদ্য এখন আম্লিক আছে। এখন আম্লিক থেকে তাকে ক্ষারকীয় করতে বা তার অ্যালকালাইন করতে, ঠিক আছে, আমাদের কি হয়, এই যে খাদ্যকে, এই যে আম্লিক খাদ্যকে, ঠিক আছে, এখন ক্ষারকীয় তাকে করা লাগবে। তো আমাদের এটির নাম, আচ্ছা, এটির নাম হলো যকৃৎ। এই যে হলো আমাদের লিভার কই, নরমালি আমরা লিভার কই, তো লিভার, এই যে লিভারটার বাংলা কি কয়? যকৃৎ বলা হয়। এটি ঠিক পাকস্থলীর এদিকে সাইডে লাগাইল থাকে। আর এই যকৃতের ভিতরে আছে, দেখো এখানে উপরে আছে কি? গল ব্লাডার, যারা পিত্তথলি বলা হয়, গল ব্লাডার আমরা জানি বলি। ঠিক আছে, তো এই এখান থেকে আছে আছে মানে সে কি রিলিজ করে পিত্ত রস। কি রিলিজ করে? পিত্ত রস আর পিত্ত লবণ, এই দুইটা জিনিসকে তৈরি করে পিত্ত লবণ। এটি তৈরি করে আমাদের যকৃৎ, লিভারে তৈরি করে। ঠিক আছে, আর এই যে লিভারের ঠিক নিচে এখানে দেখা যাচ্ছে একটি গুল, একটি ওরকম আছে, একটি অঙ্গ আছে, যার নাম হলো অগ্নাশয়। কি? অগ্নাশয়। কি করে? হেও কয়েকটি রস তৈরি করে। ঠিক আছে, তো দেখো যকৃৎ থেকে কি আছে, এখান থেকে আমি দেখি পাকস্থলী থেকে কি আসছে, যকৃৎ থেকে কি তৈরি হয়। দেখো যকৃৎ থেকে তৈরি হয় কি? যকৃৎ থেকে তৈরি হয় পিত্ত রস। কি তৈরি হয়? পিত্ত রস আর পিত্ত লবণ। পিত্ত রস ও পিত্ত লবণ। ঠিক আছে, এই দুইটি জিনিস তৈরি হয় যকৃৎ থেকে। আর অগ্নাশয় থেকে কি তৈরি হয়? অগ্নাশয় থেকে তৈরি হয় অগ্নাশয়, 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 অগ্নাশয় থেকে কি তৈরি? অগ্নাশয়কে ইংলিশে কি বলা হয়? প্যানক্রিয়াস বলা হয়। কি বলা হয়? প্যানক্রিয়াস। এখান থেকে তৈরি হয় দুইটি জিনিস, একটি হলো ট্রিপসিন, একটি হলো ট্রিপসিন, একটি হলো লাইপেজ। একটি হলো ট্রিপসিন, একটি হলো লাইপেজ। এই দুইটা জিনিস তৈরি কোন জায়গা থেকে? এই দুইটা জিনিস তৈরি হয় অগ্নাশয় থেকে। কোন জায়গা থেকে? অগ্নাশয় থেকে। ঠিক আছে, একটি হলো ট্রিপসিন, একটি হলো লাইপেজ। ওকে, পিত্তরস পিত্ত লবণ বুঝেছো, যকৃৎ থেকে তৈরি হয়েছে। তো এইগুলা সব এসে কোন জায়গা? ইন্টেস্টাইন, আমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এটাকে বলা হয়। তোমরা ইন্টেস্টাইন শুনেছো নাম, তো এটি হলো স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, এই এখানে এসে আমাদের আয়কে পিত্তরস আর পিত্ত লবণ আর ট্রিপসিন আর লাইপেজ। ঠিক আছে, ঠিক আছে। তো প্রথমে যকৃৎ থেকে আসাকে পিত্তরস আর পিত্ত লবণ আছে। কারণ কি? যখন আমাদের খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে এসে প্রবেশ করে, তখন এই খাদ্য, এখন দেখো এসিএল তার মধ্যে মিশিয়ে ছিল, মানে এগুলো আম্লিক ধর্ম হয়ে গেছে তার। তো এই আম্লিককে খাদ্য কি করে? এই যে পিত্তরস আর পিত্ত লবণ, এই যে পিত্তরস পিত্ত লবণ কি করে? আম্লিক খাদ্যকে ক্ষারকীয় করে। আম্লিক খাদ্যকে কি করে? আম্লিক খাদ্যকে কি করে? আম্লিক খাদ্যকে ক্ষারকীয় করে। কি করে? ক্ষারকীয় করে। আম্লিক খাদ্য কি করে? ক্ষারকীয় করে। ঠিক আছে, আর খাদ্যে থাকা চর্বিকে, চর্বিকে পাচিত করে। খাদ্যে থাকা চর্বিকে ভেঙে ভেঙে সরল কণাতে পরিণত করে। সরল কণাতে পরিণত করে। আমাদের খাদ্যে থাকা প্রোটিন, ফ্যাট যে ছিল, কণাতে পরিণত করে। তো ফ্যাট তো আমাদের রয়ে গেছিল, তো এটি কি করে? এই যে আমাদের পিত্তরস আছে, এটি কি করে? ফ্যাটকে, চর্বিকে পাচিত করে। এই যে ফ্যাটটি রয়ে গেছে, তাকে ভেঙে সরল কণাতে পরিণত করবা, চর্বিকে পাচিত করে। ঠিক আছে, এটি পিত্তরস পিত্ত লবণের কাজ শেষ। তারপরে কি হবে? এই যে ট্রিপসিন আর লাইপেজ পরে তৈরি হয়, এই ট্রিপসিন লাইপেজ কি করে?
ট্রিপসিন যারা প্রোটিন, যে প্রোটিন আমাদের সেখানে বেঁচে গিয়েছে পেপসিনের কাছে, বা যে প্রোটিনটা মানে সেখান থেকে বাঁচিয়ে এসে গেছে, পাচিত হয়নি, তো আবার কি করবে, এই যে ট্রিপসিন কি করে, এই প্রোটিনকে আবার পাচিত করে, এই প্রোটিনকে পাচিত করে, ঠিক আছে। আর লাইপেজ যে আছে, এই বেঁচে থাকা চর্বিকে আবার পাচিত করে, ঠিক আছে। মানে ট্রিপসিনকে পাচিত করে প্রোটিন, আর লাইপেজকে পাচিত করে চর্বিকে পাচিত করে, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে আমাদের এই যে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত্র, তার দেওয়াল থেকে রস তৈরি হয়ে পেটি, ঠিক আছে, আন্তরিক রস, কি বলা হয় তাকে, আন্তরিক রস বলা হয়। আর এই যে আন্তরিক রস কি করে, এই আন্তরিক রস পরে কি করে, এই প্রোটিনকে তৈরি করে এমিনো অ্যাসিড বানিয়ে নেয়, কি করে, এমিনো অ্যাসিডে পরিণত করে, প্রোটিনকে কি করে, এমিনো অ্যাসিডে পরিণত করে। আর চর্বিকে কি করে, চর্বিকে দেখা যাচ্ছে না বোধ হয়, আচ্ছা আমরা এখানে দেখে দিচ্ছি, প্রোটিনকে কি বানিয়ে দেয়, কে, আন্তরিক রস। আন্তরিক রস কি করে, প্রোটিনকে এমিনো অ্যাসিড বানিয়ে দেয়, কি বানিয়ে দেয়, এমিনো অ্যাসিড বে পরিণত করে, ঠিক আছে। আর চর্বিকে ভেঙে কি করে, চর্বি বানান ভুল হয়ে গেছে, চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর ও এবং গ্লিসারল, এই দুটাতে পরিণত করে, এই দুটাতে পরিণত করে, ঠিক আছে। আর কি হয়, আর এই খাদ্যগুলো কি করে, এর শোষণ করার মতো বানিয়ে দেয়, এবং খাদ্য সব পাচিত হয়ে গেছে, এখন তার শোষণ করতে লাগবে, ঠিক আছে, করার মতো বানিয়ে দেয়, ঠিক আছে, বুঝেছো। আর এই যে খাদ্যটি হয়ে গেছে আমার নরমালি লাস্টে কি হয়ে যায়, গ্লুকোজে পরিণত হয়ে যায়, কি হয়ে যায়, গ্লুকোজে পরিণত হয়ে যায়, বুঝেছো। এখন এখানে কমপ্লিটলি আমরা খাদ্য পাচিত হয়ে গেছে। কমপ্লিটলি খাদ্য কোন জায়গায় পাচিত হয়, আমাদের পাচন তন্ত্রের কোন অংশের মধ্যে খাদ্য কমপ্লিটলি পাচিত হয়ে যায়, এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে পাচিত হয়ে যায়, এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে খাদ্য কমপ্লিটলি পাচিত হয়ে গেছে, ঠিক আছে। এমন নাকি, এখন দেখো, এমন তো হয় না যে আমরা যতটি খাদ্য খেয়েছি সব পাচন হয়ে গেছে, এটা তো পসিবল না, আমাদের কিছু অপাচিত খাদ্য থেকে যায়, আর এই যে অপাচিত খাদ্য আছে, এটি পরে এই রাস্তার সাহায্যে এসে বৃহদান্ত্র, এই যে তার থেকে বড় আছে এটি বৃহদান্ত্রের মধ্যে গিয়ে প্রবেশ করে, ঠিক আছে, এটি বৃহদান্ত্রের মধ্যে গিয়ে প্রবেশ করে, ক্ষুদ্রান্ত্র কোন জায়গা, বৃহদান্ত্রের মধ্যে গিয়ে প্রবেশ করে, ঠিক আছে। আর এই বৃহদান্ত্র কি হয়, এই বৃহদান্ত্রের মধ্যে যেটা অপাচিত খাদ্যের মধ্যে যেটা অত্যধিক জল আছে, সেখানে কি হয়, এটি শোষণ করে, এই যে বৃহদান্ত্র আছে সেটি এখানে ভিলাপ হয়ে একটি আছে, এটি শোষণ করে, ঠিক আছে। আর শোষণ করে যেটা অপাচিত খাদ্য আছে, এটি পরে এই যে পায়ু আছে, এই পায়ুর সাহায্যে বের হয়ে যায়, মানে আমরা অপাচিত খাদ্য যা আছে এটিকে বের করে দেই এই পায়ুর সাহায্যে, বুঝেছো। এখানে খেয়েছি, এখানে বের করেছি অপাচিত খাদ্য, আর এই পুরাটা হলো আমাদের পাচন তন্ত্র, এইগুলো কাজ আমাদের যখন আমরা খাই তখন আমাদের এইগুলো কাজ চলে, ঠিক আছে। এখন এই যে ক্ষুদ্রান্তের মধ্যে যে খাদ্যগুলো পাচিত হয়েছে, এই পাচিত খাদ্যগুলাকে ক্ষুদ্রান্তের এই যে দেওয়ালটি আছে, এই ক্ষুদ্রান্তের দেওয়ালে ওরকম আঙ্গুলের মতন প্রক্ষেপণ থাকে, দেখা যায়, ঠিক আছে, যার নাম হলো ভিলাই। আর এই যে আঙ্গুলের মতন প্রক্ষেপণ আছে তার নাম হলো কি, ভিলাই, ঠিক আছে। কি নাম, ভিলাই নাম আছে, বিলাই না, ভিলাই, কি নাম আছে, ভিলাই। এই ভিলাই কি করে, শোষণ করে, আর এই ভিলাইয়ের সঙ্গে কি থাকে, এখানে অসংখ্য রক্তনালী লাগিয়ে থাকে, আর ভিলাই শোষণ করে এই রক্তনালীকে দিয়ে দেয়, আর এই রক্তনালী এই খাদ্যকে নিয়ে চলে যায় কোন জায়গাতে, কোষের মধ্যে, আর কোষের মধ্যে গিয়ে সেখানে ওয়েট করে কার, এটি আমরা সাসপেন্স, আমরা নেক্সট ক্লাসে বলবো যে কিসের ওয়েট করে, সেখানে গিয়ে সে ওয়েট করে, এখনো কাম তামাম হয়েছে না, এখনো আমরা খাদ্য খাইয়াছি, খাদ্য থেকে আমাদের খাদ্য শোষণ পাচিত পুষ্টি আছে, এটি শোষিত হয়ে গেছে, বাট এখন আমরা শক্তি পাইনি, এখন একটি স্টেপ রয়ে গেছে, যেটি খাদ্যটি কোষের মধ্যে গিয়ে ওয়েট করছে। তো ভিলাই শোষণ করে রক্তনালীকে দিয়ে দেয়, রক্তনালী থেকে রক্ত নিয়ে কোষের মধ্যে খাদ্যকে নিয়ে চলে যায়, যার নাম হলো কি, গ্লুকোজ, ঠিক আছে, চলে যায়। আর অপাচিত খাদ্য এখানে পায়ুর সাহায্যে বের হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো আমাদের পাচন তন্ত্র, আর এইগুলো জিনিস যখন আমরা খাদ্য খাই তখন এগুলা জিনিস আমাদের পেটে চলতে থাকে, এই যে পুরো সিস্টেম দিয়ে চলতে থাকে, যে আমাদের এই যে অঙ্গটা আছে যাকে আমরা নরমালি পেট বলি, এটির মধ্যে পাকস্থলী আছে, অগ্নাশয় আছে, তোমার যকৃৎ আছে, ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে, ডায়াফ্রাম আছে, পায়ু আছে, আচ্ছা এটির নাম হলো অ্যাপেন্ডিক্স, এটি এই যে সাইডে আছে এটি হলো অ্যাপেন্ডিক্স, একটি অঙ্গ আছে। তোমরা নরমালি শুনেছো যে অনেকজন বলে যে আমাদের অ্যাপেন্ডিক্স হয়ে গেছে,
ঠিক আছে কিনা। অ্যাপেন্ডিক্স অলরেডি হয়নি মানে অলরেডি থাকে আমাদের, ঠিক আছে। কোনো সময় কি হয়, এটি ফুলে যায়, এটি কি হয়, ফুলে যায়। ফুলে যাওয়ার কারণ অনেক ধরনের হতে পারে, ঠিক আছে কিনা। এই ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কারণ হতে পারে ফুলে যাওয়ার। তো এই ফুলে যাওয়ার কারণে কি হয়, এটির মধ্যে বেদনা শুরু হয় আর এটি ব্রাস্ট হওয়ার চান্স থাকে। যদি ব্রাস্ট হয়ে যায় তখন মানুষ মারাও যায়। সেই জন্য অ্যাপেন্ডিক্স হইলে সেটিকে কাটিয়ে নেওয়া দরকার। তো কাটিয়ে নিলে কোনো সমস্যা নেই। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্সের বর্তমানে কোনো প্রয়োজন নেই। তো আমাদের শরীরে আছে কেন যখন প্রয়োজন নেই? আমাদের শরীরে এটি আছে কারণ যে আমাদের যারা পূর্বপুরুষ ছিল, যারা আদিম মানব যুগে ছিল, আমরা যখন প্রাচীন ইতিহাস পড়ি, আমরা যখন এনসিয়েন্ট হিস্ট্রি পড়ি, তখন আমরা দেখতে পাই যে আমার আগের কাজে আমাদের পূর্বপুরুষ যে মানুষজন ছিল, তারা কি করতো, তারা কাঁচা মাংস খেত, কাঁচা শাকসবজি মানে কাঁচা জিনিস খেত, ঠিক আছে। যখন তোমার আগুনের আবিষ্কার হয়নি তখন কি করতো, মানুষ কাঁচা জিনিস খেত। তো এই যে কাঁচা জিনিসগুলো আছে সেটিকে পাচিত করার জন্য আমরা অ্যাপেন্ডিক্স এর প্রয়োজন হতো। বাট নর্মালি ম্যাক্সিমাম জিনিস এখন আমরা কি করি, পাকিয়ে খাই, সেই জন্য আমাদের অ্যাপেন্ডিক্স এর প্রয়োজন নেই। তো অ্যাপেন্ডিক্সে কোনো প্রবলেম হলে আমরা নর্মালি অ্যাপেন্ডিক্স কি করি, কাটিয়ে ফেলে দিই, এটি আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে কিনা। তো এটাই হলো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তো হয়ে গেছে আমাদের আমাদের মুখ গহ্বর দেখে নিয়েছি, ইসোফেগাস, পাকস্থলী, অগ্নাশয়, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, যকৃৎ, পায়ু, অ্যাপেন্ডিক্স, ভিলাই, এগুলো আমরা সব দেখে নিয়েছি, ঠিক আছে। তো এইগুলো জিনিস আমাদের শরীরের মধ্যে চলতে থাকে, ঠিক আছে। এখন এই যে খাদ্যটি আমাদের গিয়েছে, এখন এনার্জি শক্তি উৎপন্ন হয়নি, ঠিক আছে। তো তোমরা নেক্সট তোমাদের থাকবে যে আমাদের সাসপেন্স কি রইলো, বা তোমার নেক্সট কোয়েশ্চন কি রইলো, যে এই যে খাদ্য গিয়ে কিসের ওয়েট করে, কার ওয়েট করে, সেখানে গিয়ে কুশের মধ্যে গিয়ে কার ওয়েট করে, ঠিক আছে। এবং এই যে ক্ষুদ্রান্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র ডিফারেন্ট প্রাণীর মধ্যে ডিফারেন্ট ধরনের থাকে, ঠিক আছে। মানে বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের থাকে। যেমন দেখো, আমরা হইলাম সর্বভোজী প্রাণী, আমরা শাকসবজিও খাই, আমরা মাংসও খাই, সবটা খাই। বাট যে তৃণভোজী প্রাণী আছে, যারা শুধুমাত্র ঘাস খায়, যেমন হয়ে গেল আমাদের ছাগল, গরু, ছাগল, মহিষ, আমাদের হরিণ, এগুলোর মধ্যে কি হয়, ক্ষুদ্রান্তর নর্মালি আমাদের থেকে, আমাদের মানুষ, কুকুর, বিড়াল আসি, তাদের থেকে যে তৃণভোজী প্রাণী আছে তার মধ্যে লম্বা থাকে, তার মধ্যে কি থাকে, লম্বা থাকে। কারণ হলো কি, তারা কি করে, তারা নর্মালি কি খায়, ঘাসের মধ্যে তারা সেলুলোজ পায়। কি পায়, সেলুলোজ। একটি হলো একটি জটিল একটি কার্বোহাইড্রেট, জটিল একটি, ঠিক আছে। তো এটিকে পাচিত করতে একটু লম্বা, সেই জন্য আমাদের তাদের কি আছে, লম্বা ইন্টেস্টাইন আছে, মানে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তটি বড় আছে আমাদের তুলনায়, ঠিক আছে। আমাদের তুলনায় তাদের বড় আছে, এটি বুঝে গিয়েছো, ঠিক আছে। তো এই যে পুরাটা আছে, যারা আমরা পাচন তন্ত্র কয়, পৌষ্টিক নালীও বলা হয়, কি বলা হয়, পৌষ্টিক নালী। ইংলিশে কি কয়, এলিমেন্টারি ক্যানাল, কি কয়, এলিমেন্টারি ক্যানাল। যদি মুখ গহ্বর থেকে শুরু হয়ে পায়ের মধ্যে গেছে শেষ হয়েছে। তো আমরা যখনই কোনো খাদ্য খাই, আমরা নর্মালি এই খাদ্যগুলো কি হয়, এই জিনিসের ভিতরেই থাকে, ঠিক আছে। তো আই হোপ তোমরা সব বুঝে নিয়েছো। আমি প্রত্যেকটি জিনিসকে খুব ভালোভাবে এক্সপ্লেন, মানে প্রত্যেক জিনিস খুব ভালোভাবে ভাঙিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, ঠিক আছে। আর কিছু তো আমার জানার মতো আর কিছু রয়নি। তোমাদের অতটা যদি তোমরা ভালো করে দেখে নেও, তো আমি 100% গ্যারান্টি দিয়েছি যে এই যদি টপিক থেকে কোয়েশ্চন আসে এটা তো ফাইনাল আর থাকবে। এই টপিক থেকে একটি কোয়েশ্চন থাকবে। আমরা যে প্রিভিয়াস ক্লাস পড়েছি আমরা সালোক সংশ্লেষণ, সেখান থেকে কোয়েশ্চন থাকবে, আর এখান থেকে একটি বা দুইটি কোয়েশ্চন 100% থাকবে। তো যখন আমরা একটি দুইটি কোয়েশ্চন থাকবে, এটির ভিতরে থাকবে, আমরা এখন পর্যন্ত যতটি পড়িয়েছি এটির ভিতরে থেকেই আমাদের এক্সামে কোয়েশ্চন থাকবে, ঠিক আছে। তো আমরা বুঝে হয়ে গেছে, ঠিক আছে। তো নর্মালি আমাদের এটি হলো আমাদের পুরো সিস্টেমটা, ঠিক আছে। যখন আমরা খাদ্য খাই, এখন এই যে পাচন তন্ত্রের মধ্যে খাদ্য পাচন হইতে ডিফারেন্ট খাদ্যের ডিফারেন্ট সময় লাগে। যেমন আমরা নর্মালি জল যখন আমরা খাই, যে জল আমরা পান করি, তো জল পাচন হয় না, নর্মালি জলের সময় লাগে না, ঠিক আছে কিনা। তারপর আমরা যদি কোনো ফলমূল খাই, তো ফলমূলেরও নর্মালি সময় লাগে 1 ঘন্টা, ঠিক আছে, ওরকম। আর যখন আমরা বেশি কমপ্লেক্স খাদ্য খাই, যেমন মাংস খাই, ঠিক আছে, ওরকম কমপ্লেক্স খাদ্য খেলে আমাদের সময়টি বেশি লাগে, ঠিক আছে কিনা। তো আমরা কি খাচ্ছি এটির উপর আমাদের ডিপেন্ড করে যে আমাদের কত সময় লাগবে এটা পাচন হতে, ঠিক আছে। তো এটির সাইডে আমরা চলো শেষ করি, এটির সঙ্গে আমরা শেষ করি আমাদের আজকের ক্লাসটি। আই হোপ তোমরা সবাই বুঝেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদের বলতে পারবে। আমরা যখন ডাউট সেশন নিব তখন এটিকে আমরা সলভ করে দিব। সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন ইউ ক্যান উইথাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক আওয়ার টিম, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারবে, বা তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখে দিতে পারবে যে আমি এই টপিকটি বুঝিনি বা এই জিনিসটা আমি বুঝিনি। তখন আমরা আবার কি করব, তোমাদেরকে এটি আবার করিয়ে দিব, ঠিক আছে। তো ভালো থাকো, সুখে থেকো, খুব ভালোভাবে খানি দানি খাও, ঠিক আছে। আর আমরা নেক্সট ক্লাস এবার মিলছি, ঠিক আছে। একটি সাসপেন্সের রিভিল নিয়ে। সাসপেন্সটি হলো যে আমাদের যে এই যে খাদ্যটি যেটা শোষিত হয়েছে, এই খাদ্যটি
সেখানে গিয়ে কিসের ওয়েট করছে, কার ওয়েট করছে সেখানে গিয়ে, এটি আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, তো আজকের জন্য আমরা এটি শেষ করি এখানে। ঠিক আছে, তোমরা সবাই আছো, আমাদের লাস্ট কি আমরা তোমরা সবাই জানো, জয় হিন্দ জয় ভারত।